হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাপিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তা আজকে আমিও মোটামুটি আছি আর কি। অনেক দিন পর বাড়িতে ব্লগ করাই হয় না, তা আজকে ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তা আজকে সকাল সকাল উঠেইছিলাম, কারণ উঠতেই হয়, মাম্মা আমার বাবা দুজনেই স্কুলে যায়, রেডি করে খাবার দাবার করে পাঠাতে হয়। তারপরে এই যে ঘরে টুকটাক কাজ সেরে আবার দুপুরে রান্নায় মনোযোগ দিতেই হবে, না দিলে আর ডান হাতটা মুখে উঠবে না। তাই চলো ছোট্ট করে আজকে আমি একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তা ব্লগটি পুরো দেখবে, টেনে দেখবে না, ছোট্ট করে তো ব্লগ দিই। যদি তোমরা একটু পাশে না থাকো, একটু ব্লগটা দেখে লাইক শেয়ার কমেন্ট না করলে, তাহলে আমরা ছোটোখাটো ব্লগাররা কী করবো বলো তো? তোমরা একটু পাশে থাকলে তবেই তো আমরা একটুখানি নিজের পায়ে দাঁড়াতে পারবো। তাই আমার দুপুরের রান্না কি কি হবে তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। এই যে ফ্রিজ থেকে সব সবজিগুলো বার করে রেখেছি, যেগুলো আজকে রান্না হবে আর কি। আর এদিকে বসিয়ে দিয়েছি একটা ভালো রেসিপি আমাদের পছন্দের। দেখে বুঝতে পারছো কি এটা? এটা কাঁচকলার খোসা। এটাকে ভালো করে ধুয়ে জলে সিদ্ধ হতে দিয়েছি। এটাকে বাটা করব, খেতে গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা আমি তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এদিকে আজকে এই যে কাঁচা পুঁই মিছরি, পেঁপে, বেগুন, কাঁচা টমেটো দিয়ে একটা, সিম বড়ি দিয়ে একটা চচ্চড়ি হবে। ওই উচ্ছেটা ভাতের মধ্যে দেব। আর সিম আর আলু বড়ি দিয়ে, আর এখানে যে শিঙে মাছ আছে এটাকে দিয়ে আজকে ঝোল হবে। আর শিঙে মাছ কীভাবে কাটবে তোমাদের সাথে আজকে একটা শেয়ার করব। কারণ শিঙে মাছ অনেক সময় ওর দুই সাইডে দুটো কাঁটা থাকার জন্য অনেকে ভয় পায় কাটতে। কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি এটাকে দেখো খুব সহজেই মানে শান্ত করে দেবো, তারপরে তুমি যেভাবে খুশি কাটবে, কোনো অসুবিধা হবে না তাদের। চলো তোমাদের দেখাচ্ছি। তা শিঙে মাছগুলোকে শান্ত করার জন্য আমি ওদের একটা জাদু নিয়ে চলে এসেছি। এই দেখো লবণগুলো দেবে, দিয়ে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেবে, একটুখানি এরকম নাড়িয়ে দেবে, 5 মিনিট রাখবে, ওরা একদম শান্ত হয়ে যাবে। এই দেখো শব্দ করছে, দেখছো? ওদের একটু কষ্ট হচ্ছে, জীবনটা বেরিয়ে যাচ্ছে, আর কিছু করার নেই আমাদের। এই দেখো ছটপট করছে পুরো। ওদের যে গায়ে একটা কালো ছ্যাতলা ছ্যাতলা নোংরা, এই লবণে তাতে পরিষ্কারও হয়ে যায় এবং মাছগুলো পুরো নিস্তেজ হয়ে যায়, কাটতে ভীষণ সুবিধা, আর কাঁটার কোনো ভয় থাকে না। এবং ওর গায়ের যে জীবাণুটা বা ল্যাটলেটে যে ভাবটা থাকে ওটাও পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও আজকে রান্না করে নুন দিয়ে কাটার পরে কালো মাছগুলো পুরো সাদা হয়ে গেছে। এর আর কোনো কিচ্ছু করতে হয় না, খালি লবণ দিয়ে চাপা দিয়ে রেখে কানের দুপাশে কাঁটাটা কেটে ফেলে দিতে হবে। আর গলার কাছে একটু কেটে পিত্তিটা ফেলে থুতনিটা ফেলে দিলেই জিওল মাছ কাটা হয়ে গেল। অনেকে শিঙে মাছ বলে, এটা অ্যাকচুয়ালি নাম শিঙে মাছ। আমাদের নদীয়ার সাইডের লোক এটাকে জিওল মাছ বলে পরিচিত আর কি। তাই অনেকে এই মাছ কাটার ভয়ে খাও না, কিন্তু এইভাবে কেটে দেখো, খুব সহজ। আর এই মাছ খাওয়া ভীষণ উপকারী, বিশেষ করে বাচ্চাদের পক্ষে আরও উপকারী। তা আমার এই যে সবজি টবজি সব কাটা কমপ্লিট। আর এই যে কলার খোসাটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ, কালো। ওটাকে মানে জলটা ছেঁকে নিয়ে এই যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, মানে লাল কাঁচা লঙ্কা রেখে দিয়েছি কেটে, এটাকে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে বেটে নিতে হবে। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে বেশি করে তেল দিয়েছিলাম, তাই একবারেই ভাজা হয়ে, খুব বেশি ভাজার দরকার নেই। আঁচ বাড়িয়ে 2 মিনিট ভেজে তুলে নেবে, বেশি ভাজলে এর উপকারিতা মাছ আর বড়ি ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলে আমি 2টো তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আর কি। একদম হালকা লাইট রান্না করবে, সবাই খেতে পারবে, বাচ্চা সবাই খেতে পারবে। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা হবে। এরকম লাল লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে মশলা, আদা, জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন বড়ি, ভেজে রাখা বড়ি আর মাছ দিয়ে দেবো, দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু জল ঢেলে দেবো। এই যে জল ঢেলে দিয়েছি, জল ঢালার পরে 5 থেকে 10 মিনিট ফুটতে দেবে। ফুটে দেওয়ার পরে এই যে আমি ধনেপাতা রেখে দিয়েছি, এই কাঁচা ধনেপাতাটাকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে লবণটা একটু টেস্ট করে নামিয়ে। মাছের ঝোলটা আমার পুরো হয়ে গেছে, আমি এই যে একটা পাত্রে নামিয়ে রেখেছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর প্রচুর হেলদি। এই যে কাঁচা কলার খোসাটা বাটা করার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে
রসুন, পেঁয়াজ, কাঁচা লাল লঙ্কা, লবণ, হলুদটা একটু ভাজা ভাজা করে নিয়ে এই খোসাটাকেও এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তুমি মিক্সিতেও করতে পারো বা শিলপাটাতেও করতে পারো। গরম ভাতের সাথে একটা ভর্তা হিসাবে ভীষণ টেস্টি খাবার, তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা ব্লগটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের ধন্যবাদ জানাতে একটু সহজ হয়ে যাবে। কাজ সেরে একদম চলে এসেছি, এখন বাজে 1টা বাজতে 20 মিনিট বাকি আছে, দেখতেই পাচ্ছ তোমরা ঘড়িতে। আর সব সেরে রেডি হয়ে এসেছি বললাম কেন বলো তো, কারণ মামামকে আনতে যেতে হবে আমাকে। মামামের স্কুল ছুটি হয় 1টা 10-এ, আর আমি বাড়ির থেকে 1টার সময় বেরোই, কারণ আমার বাড়ির থেকে ওর স্কুলটা পায়ে হেঁটে 10 মিনিট সময় লাগে। আমি 1টার সময় বেরোলে একদম ওর গেটে পৌঁছাই, আর ঘন্টাটা পরেই দাঁড়াতে হয় না। টুক সব কাজ সেরেই যেতে হয়, কারণ ওই হেঁটে হেঁটে যাই আবার হেঁটে হেঁটে চলে আসি, নিয়ে এসে আর ইচ্ছা করে না কোনো কাজে হাত দিতে। কলার খোসাটা ভাজা দেখাচ্ছিলাম, এই দেখো বেটে এইটুকু হয়েছে, 4টে কলার খোসা বেটে এইটুকু হয়েছে। যাক, এটা খেতে ভীষণ ভালো লাগে, এইটুকুই এনাফ, খাবো তো দুজন। আর এই যে একটা সবজি তরকারি হয়েছে, আর সকালে করেছিলাম ফুলকপি কড়াইশুঁটি দিয়ে তরকারি, সেটা। আর এখানে ওই যে শিঙে মাছের ঝোল। 15 মিনিট আমি ঘরে বসে থাকবো। আমার এই 15 মিনিটটা আমার প্রতিদিনই এরকম টাইমে হয়ে যায়, একটা দিন হয়তো দেরি হয়ে যায় কোনো কারণ থাকলে। তাই এই 15 মিনিট আমার যে কি ভালো লাগে, সব কাজ সেরে বসে থাকি যখন। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা।